জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, তোমরা কেন জাহান্নামে গেলে বলো? তারা 4 নাম্বার কারণ বলবে। আল্লাহ বলেছেন সূরা আল মুদ্দাসির, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এক কথায় আমরা আখিরাতটাকে অস্বীকার করতাম। কিয়ামত হবে, আখিরাত হবে, হাসরের ময়দানে উঠতে হবে, এটা যেন আমরা অস্বীকার করতাম। তার মানে যারা অস্বীকার করবে, মরার পর আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। তাই আমার আল্লাহ বলেছেন সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ সূরা গাসিয়ার শেষ অংশে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেছেন আমার কাছে আসতেই হবে আর হিসাব দিতেই হবে। যদি কালে এরকম সন্দেহ হয় যে আমাকে আবার উঠতে হবে, তাহলে আপনার ভিতরে ঈমান নাই। আল্লাহ নিজেই বলেছেন এটা কাফেরদের কুধারণা, খারাপ ধারণা, যে আমরা মরে গেলে আর আবার উঠবো, এটা কাফেরদের ধারণা। এবার দেখেন কয়েকটা কথা আপনাকে বলি, খুব ভালো করে শুনে। একটা প্রশ্ন করছি আপনাদের, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের কয়টা হক কারো জানা আছে? কয়টা হক? 5টা। মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, 5544। আল্লাহ রাসূল বলেছেন, আল হাক্কু হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, এক মুসলমানের অপর মুসলমানের 6টা হক। তার ভিতরে একটা হলো ওয়াইদা মাতা ফাত্তাবিউ, জানাজাতে অংশগ্রহণ করা, এটা একটা হক। কেউ যদি মারা যায় তাহলে তার জানাজা সালাতে যেতে হবে। জানাজার সালাত এটা ফরজে কিফায়া না ফরজে আইন? কে বলতে পারবে? কে বলতে পারবে? ফরজে কিফায়া, গেলে হবে না গেলে হবে। কেউ যদি না যায় তাহলে গুনাহগার হবে না, কিন্তু এটা ওর হক, যেতে হবে। ছেড়ে দিবেন না যে যাব না অলসতা করে, এটা নাই। তারপরে দেখেন 3 নাম্বার প্রশ্ন হলো, কেউ যদি জানাজার সালাত আদায় করে তাহলে কয় পাহাড় নেকি দেওয়া হবে? কয় কিরাত কারো জানা আছে? ভুল। যদি শুধু জানাজা 1 কিরাত, আর যদি দাফন কমপ্লিট করে তাহলে 2 কিরাত। এতটা সওয়াবের কথা আল্লাহর নবী কেন বলেছেন? জানাজায় তুমি যদি অংশগ্রহণ করো তাহলে 1 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে যেন তাকে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। তার মানে আল্লাহর নবী কবরস্থানে যেতে বলেছেন না ফরজে কিফায়া, এক মুসলমানের অপর মুসলমানের এটা হক, যেতেই হবে। নবীজি কবর জিয়ারত করতে বলেছেন, তোমরা কবরস্থানে যাও, কবর জিয়ারত করো। তার মানে কবরস্থানের যাওয়ার কথা বলা হয়েছে কেন? কবরস্থানে নবীজি যেতে বলেছেন কেন? কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন। যেমন আপনাদের বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি রয়েছে, পাল ফাহাদ মিশন রয়েছে, যতগুলো পৃথিবীর বুকে একাডেমি আছে, ইউনিভার্সিটি আছে, হাই স্কুল আছে, এইগুলো হলো শিক্ষাঙ্গন। এখানে ছাত্ররা যাবে শিক্ষালয় থেকে, শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা যেন শিক্ষা অর্জন করবে। আর কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। কারা কবরস্থানে, কারা গিয়ে সেখানে শিক্ষা নেবে? তো যাদের বিবেক আছে, যাদের চেতনা রয়েছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, নিজেকে মানুষ মনে দাবি করে, আমি মানুষ, আমার মানুষত্বের জ্ঞান আছে, এই রকম যে নিজেকে মানুষ ভাববে, বিবেকবান হবে, সেই ব্যক্তি কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? আমরা এর সঙ্গে
আজকে জানাজার খাটটা যাকে কাঁধে করে বহন করে নিয়ে নীরবনগরে কবরে চলে এলাম, এর সঙ্গে আমরা জলসা শুনেছিলাম, এর সঙ্গে আমরা মসজিদে খুতবা শুনেছিলাম, আমার সঙ্গেই যেন চায়ের দোকানে আর সঙ্গে চা খেয়েছিলাম। এই রকম ভাবে আমাদের সঙ্গেই যেন সময়টা কাটাতো। আজ তাড়াতাড়ি নাই বিধায় সেই পরলৌকিক জীবনে যেন সে গমন হয়ে চলে যাবে। এই রকম ধারণা কার হবে? কে নেবে? না তো যার বিবেকটা আছে তার মানে সে ভাববে আজকে যে আমি যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম, সেই ব্যক্তিকে নিজে বরের পাতা কুলের পাতা পানি গরম করে সুন্দর করে সাদা কাফন পরিয়ে যেন আমি জানাজার খাটটাকে মসজিদ থেকে বের করে নিজে কাঁধে বহন করে যাকে শহীদ করে দিলাম, এই জায়গাতে আমাকেও একদিন চলে আসতে হবে। একজন ব্যক্তি যদি নিজের হাতে গোসল দিয়ে নিজে কাঁধে বহন করে নিজে জানাজার খাটটাকে সামনে করে জানাজার সালাতটাকে আদায় করে নিজের হাতে 3 মুষ্টি মাটি দেওয়ার পর তার যদি বিবেকটা না খুলে আসে, এর এইভাবে আমাকে একদিন কবরে চলে যেতে হবে, এরপরে যদি সে মসজিদমুখী না হয় তাহলে পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই, পৃথিবীর বুকে এমন কোন প্রতিষ্ঠান নাই, সেই জায়গাতে তাকে ভর্তি করে দেওয়া হবে। 5 বছর পড়াশোনা করবে, সেই জায়গাতে তাকে কবরের মতন শিক্ষা দিয়ে দিবে। এইভাবে চলে যেতে হবে। তার মানে কবরে দাফন কমপ্লিট করার পর যদি তার বিবেকটা না খুলে আসে, এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে। তার মতন এই যেটা যদি বুঝতে না পারে, তারপরে যদি তার মদের বোতলটা হাতে থাকে, তারপরে যদি চায়ের দোকানে 4 ঘন্টা আড্ডা পিটে, তারপরে যদি মানুষের গীবত করে, তারপরে মানুষের পৌরনীতি জীবন নিয়ে চিন্তা না করে, তারপরে যদি চরিত্র খারাপ করে, তাহলে তার মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না।